জি, আমি ওই দোকানে কারিগর। কারিগর। আর যখন আগুনটা লাগে তখন আপনি কোথায় ছিলেন? এখানেই ছিলাম, রক্ষা পাইছি। এখান থেকে নামছি, দেখি যে ধোঁয়ার পরে আমরা নামি। নামার পরে দেখি যেখানে আগুন লেগে উপরে আগুন লাগছে। তখন ওই আগুনটা পইরা আমাদের সারা বাজার ছড়াই গেছে। আনুমানিক কতগুলো দোকান এখানে পড়তে পারে? 140টার মতন। তো আপনারা যখন আগুনটা লাগে আপনারা কি সাথে সাথে ওই ফায়ার সার্ভিসকে কি সংবাদ দিয়েছিলেন? কত সময় লেগেছে তারা আসতে সর্বশেষ? আমরা নিজেরা নিবাইছি, পরে ফায়ার সার্ভিস সংবাদ দিছি। তারা আসতে দেরি হয়েছে, আমরা এই কাজ চালাই গেছি। তারা আসার পরে আগুন নির্বাপন হচ্ছে। তার মানে ফায়ার সার্ভিস যদি আরো একটু দূরে আসতো মনে হয় আপনাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখানে সেটা কিছুটা হলেও লাঘব হতো, এরকমই তো? এরকমই। আর একটু এখন তো মোটামুটি এখানে আমরা যতটুকু জানতে পারলাম আপনাদের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। তো আপনারা তো এখানে যারা আছে আমরা অধিকাংশই দেখছি যে তারা নিরীহ, অনেক অসহায়। তো এখন এরা কিভাবে চলবে, কি করবে, এটা নিয়ে কি আপনাদের কোনো মতামত আছে কিনা যদি একটু বলেন? এখন সরকারের কাছে আবেদন জানাইছি, বাজার কমিটির কাছে আবেদন জানাইছি যে আমরা কিভাবে চলবো। আমরা তো খেতে খামারে খাইটা তার খাইতে পারবো না, ব্যবসা করে খাইতে হয়। অনেক আপনার বিবেচনা। সর্বশেষ আপনারা কি কোনো মহল থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস পেয়েছেন? কোনো আশ্বাস এখনো পাইনি। তো আপনারা শুনতেই পারলেন যে এখানে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। রাত আনুমানিক 3-4টার দিকে এই অগ্নিকাণ্ডটি সংঘটিত হয় এবং সাথে সাথেই তারা জিনিসটি টের পাওয়ার পরপরই কিন্তু তারা নিজেরাই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনে। কিন্তু এখানে যারা অগ্নি নিরাপক নিয়ন্ত্রণে যারা কাজ করে তাদেরকে সংবাদ দেওয়া হয়েছিল, কিন্তু তাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে। এখানে আমরা সার্বিক পরিস্থিতি বা তাদের কথাবার্তা শোনার পর যেটা আমরা বুঝতে পারলাম, তো তারা যদি মনে হয় একটু যদি দ্রুত আসতে পারতো তাহলে আগুনটা অনেকাংশেই দ্রুত নেভানো যেত বা যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা অনেকাংশেই নিয়ন্ত্রণ করা যেত। তো এখানে আমরা আরেকজন মুরব্বী দেখতে পাচ্ছি, উনিও ক্ষতিগ্রস্ত হয়েছে। চলুন আমরা তার সাথে কথা বলে শুনি। আপনার দোকানের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? দোকানের মনে করে প্রায় 8-10 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে আর কি। কাকে দোষারোপ করছেন এই বিষয়ে? আমি কাউকে দোষারোপ করে দিল, অর্থাৎ হইল আজকাল 30-40 বছর ধরে কামারপট্টি তো কখনো আগুন ধরে নাই। না, আগুন ধরে নাই। আগে পরে অন্য জায়গায় কিছু আগুন ধরছে, ওটা নিভে গেছে। কিন্তু এত বড় ক্ষয়ক্ষতি আর কখনই হয় নাই। এই জীবনে প্রথম দেখলাম ক্ষয়ক্ষতিটা। কেমন টাকা ক্ষয়ক্ষতি? আমার ম্যাক্সিমাম 5 লাখ টাকা আছিল 5 লক্ষ টাকার সম্পদ, একবারে পুরোই টাকা। কালকে 10,000 টাকা ধুয়ে গেছিলাম, রেখে গেছিলাম একজন জমানোর টাকা। আনামাত্র টাকা দিয়ে গেছিলাম আমার কাছে, ওইটা রেখে গেছিলাম। ওই টাকাটা ফিরে গেছে, কিছুই নাই। এটা আইয়া তো পাইলাম না কিছুই। না আপনারা আছেন, দেখেন চালি ছাড়া কিছু আছে কিটা? কিছুই নাই আমার। অনেক কিছু থাকে, কেউ 5 লক্ষ টাকা, কেউ 2 লক্ষ টাকা, দোকান বুঝে আর কি, অবশ্যই বুঝে। হ্যাঁ, আর এটা ছিল, এটা এখন কিছুই নাই। এটা আসলে আপনার রেডিমেড পট্টি, আপনার গেঞ্জি রেডিমেড পট্টি যেটা, সেই ওই প্যান্ট শার্ট এগুলির। আর এইটা আবার আরেকটা হার্ডওয়ার ছিল। হ্যাঁ, এইটা লোহার হার্ডওয়ার ছিল। অনেক ক্ষতি হয়ে গেছে। অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি। প্রায় যেহেতু মধ্যরাতে আগুন ধরেছে, হ্যাঁ। ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কয়টার সময় আসছে? তারা প্রায় 3:30টার দিকে আসছে। 3:30টার দিকে আসছে। আমরা জানতে পারি যে ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে যে পর্যাপ্ত পানি থাকার দরকার ছিল, সেই না, সেই পানিটা একটু কম ছিল। পরবর্তীতে ব্যবস্থা হয়েছে, ওই গাড়ি একটা আসার পর উপরে উঠছে, উপরের থেকে ওইটা পানি ছিটাইছে, পানি ছিটার পর কিছুটা ওটা নিয়ন্ত্রণ করছে আর কি। আপনারা এতক্ষণ খিলগাঁও বাজারের যে আগুনের যে ট্র্যাজেডি সেটা আপনারা এখানে শুনলেন, আমরা দেখানোর চেষ্টা করেছি যতটুকু পারি। তো আপনারা জানেন যে এই আগুনের ঘটনাটি ঘটে ঠিক রাত মাঝরাত্রিতে এই ঘটনাটা সংঘটিত হয়। আসলে তখন সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। সেই ঘুমন্ত অবস্থায় এটাও ঠিক যে ওই সময় আসলে এই জিনিসটি নিয়ে কেউ সজাগ ছিল না, সেই জন্য আগুনটা নিয়ন্ত্রণে আনতে এতটা দেরি হয়েছে। তবে এটা দিনের বেলা যদি হতো আমার মনে হয় যে ফায়ার সার্ভিস যারা কর্মরত আছে তারা অনেকটাই দ্রুত আসতে পারতো এবং আগুনটা নিয়ন্ত্রণের মধ্যে নিতে পারতো। তো আজকে এখানকার সর্বশেষ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো এখান থেকে আমরা যেটা লক্ষ্য করেছি যে এখানকার যে সার্বিক পরিস্থিতি, মোটামুটি হার্ডওয়্যারের দোকানগুলো ছিল হচ্ছে বেশি, সেই জন্য আগুনের যে শিখা সেটা অতি দ্রুত ছড়াতে পারেনি। এখানে যদি কাপড়ের দোকান বা অন্য যদি দোকানগুলো থাকতো তাহলে আগুন মনে হয় আরও অনেক বেশি বিস্তার লাভ করতো। তবে যাই হোক, এই আগুনের যে সূত্রপাত যেভাবেই ঘটুক আমরা
আমরা বিভিন্ন সূত্রপাত শুনতে পারলাম যে কেউ বলছে হার্ডওয়্যার থেকে এই সূত্রপাতটি ঘটতে পারে, আবার কেউ বলছে যে না এটা অন্য কোনো জায়গা থেকে হতে পারে, ইলেকট্রিক সার্কিট থেকে হতে পারে। তবে কথা সেটা না, কথা হচ্ছে আমাদের সর্বোপরি সব মহলকে এই বিষয়গুলো নিয়ে আমাদের এখন ভাবতে হবে। আপনারা জানেন যে ইতিমধ্যেই বেশ কয়েকটি আগুনের ঘটনা আমরা লক্ষ্য করেছি, সেই চকবাজার থেকে শুরু হয়ে গুলশান একে যে ডিএনসি ভবন ছিল সেখানেও একটি আমরা অগ্নিকাণ্ড শেষ হতে না হতে আবার আমরা দেখলাম খিলগাঁয়ে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা। আমরা জানি না সামনে আরও আমাদের গরমের সময় আসছে, গরমের দিন আসছে, সেই দিনগুলোতে আমাদের বেশি আরও সতর্ক থাকতে হবে। জানেন যে আপনারা ঝড় তুফানের দিন, গরমের দিনে একটু আগুনের প্রকোপটা একটু বেশি থাকে, সামান্য একটা আগুনের সূত্রপাত থেকে অনেক আগুনের বিস্তার লাভ করে। তো আমাদের এই সময়টাতে একটু বেশি আমাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে করে আমরা আমাদের নিজেদেরকে সেফ রাখতে পারি এবং আমাদের যে যানমালগুলো আছে যানমালগুলো যেন আমরা নিরাপদে সবসময় আমরা সুরক্ষায় রাখতে পারি। এই জন্য নিজেদেরকে যেমন সতর্ক থাকতে হবে এই সময়টাতে, পাশাপাশি যারা ফায়ার সার্ভিসে কর্মরত আছে তাদেরকেও একটু তৎপর হতে হবে। যখন যে জায়গা থেকে সংবাদ আসুক সাথে সাথে যেন তারা সেখানে মুভ করতে পারে এবং তাদের যে যন্ত্রপাতি নিয়ে আজকে বিভিন্ন মহল থেকেই বিভিন্ন ধরনের কথা বলছে যে ফায়ার সার্ভিসের যে ধরনের তারা যন্ত্রপাতি নিয়ে আসে এগুলো আসলে ক্যাপাবল না, এইগুলোকে আরও বেশি উন্নত করতে হবে। আমাদের উন্নত বিশ্বের সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে চাই তাহলে আমাদের এই সেক্টরটাকেও অনেক বেশি মজবুত করতে হবে। এটা নিয়ে আমাদের সরকার মহলকেও একটু ভাবতে হবে, কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে আমাদের বাংলাদেশ একমাত্র দুর্ঘটনাপ্রবণ দেশ, সবার চেয়ে এগিয়ে। সেই জায়গা থেকে আমাদের একটু বেশি সজাগ থাকতে হবে। তাই আজকে আমি এখানে আর কিছু বলতে চাচ্ছি না। সুধীরবৃন্দ, আজকে এখানে আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করেছি। এখন আমি আছি খিলগাঁও থেকে মাহবুব, ফেন্সি পিপল। ধন্যবাদ সবাইকে।